আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারি। দেখো সিনারিটা কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে তাল গাছ আঁকবো। তাল গাছের পাতাগুলোকে এইভাবে এঁকে দিলাম, পরপর সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে এঁকে দিলাম। এপাশে আরেকটা গাছ আছে, সেই গাছটাকেও আঁকলাম। দুটো গাছ একসঙ্গে পাশাপাশি রয়েছে। এখানেও পাতা দিয়ে দিলাম, এখানে ডালটা দিলাম, এখানে ঘর এঁকে দিচ্ছি। ঘরের চালটা এঁকে এখানে পাশাপাশি দুটো ঘর রয়েছে, এপাশেও একটা ঘর দেবো। এপাশে ঘরটা আবার উল্টো দিকে রয়েছে। মাঝের লাইনগুলো তিনটে করে দিয়ে যে দেয়ালের দাগ, সেখানে মাঝের লাইনগুলোকে সবসময় বড় করবে। পেছনে একটু জঙ্গল দিয়ে দিলাম, জানলা দরজা করে দিলাম। নিচের লাইনগুলোকে এবার জুড়ে দেব, জিগজ্যাগ জিগজ্যাগ করে ঘাসের মতো করে জুড়ে দেবো। হয়ে গেল ঘর তিনটে ড্রয়িং। এখানটা একটা জলাশয় রয়েছে, জলাশয়ের পাড়টা এঁকে দিলাম, সামনে কিছু গাছ এঁকে দিলাম। আমি পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, না হলে মোছামুছি করতে অসুবিধা হয়ে যাবে। এখানে রাস্তা করে দিলাম, রাস্তার পাশে এখানে বেড়া দেওয়া রয়েছে, সেটাও এঁকে দিলাম। এখানে দূরে একটা গাছ, এখানে দূরে আরেকটা গাছ, এরকম দূরের গাছগুলোকে এরকম সরু সরু করে এঁকে দেবে, পাতাগুলোকে এইভাবে আঁকবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালার দিয়ে করব। প্রথমে স্কাই কালার দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। একভাবে দেবে থ্রোয়িংটা, যেভাবেই করো তুমি কালারটা একই দিকে যেন হয়। এখানে পুরোটাই ভরাট করে দিলাম স্কাই কালার দিয়ে, তার উপর দিয়ে কোবাল্ট ব্লু দিয়ে একটু ডিপ করে দিচ্ছি। এখানে একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। একদম টপ পজিশন একটু ডিপ করে দিচ্ছি। এবার আমরা গাছের পাতাগুলো করব ডিপ গ্রিন দিয়ে। এখানে ভেতরে পাতাগুলোর মধ্যে ডিপ গ্রিন দিয়ে দিলাম, আর মাথায় লাইট করে লেমন ইয়েলো দিয়ে দিলাম। মাঝের পাতাগুলোর মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে রাখলাম, তারপর লাইট গ্রিন দিয়ে এই পাতাগুলোকে ভরাট করে দেবো বাকি জায়গাটা। এইভাবে এমনভাবে কালার করতে হবে যেন দুটো পাতা বোঝা যায় কোনগুলো ভেতরে পাতা কোনগুলো বাইরের পাতা। ছবিতে আলো ছায়ার ব্যাপারটা থাকতে হবে, তাহলে ছবি ফোটে, দেখতে ভালো লাগে, আর ন্যাচারাল ব্যাপারটা আসে। এখানে কিছু পাতা শুকিয়ে গেছে, ব্রাউন ব্রাউন দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা দিয়ে। কোনো একটা গোটা পাতাও তোমরা ব্রাউন করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে দূরের জঙ্গলগুলোকে লেমন ইয়েলো, তারপরে দিলাম লাইট গ্রিন, তারপরে দিয়ে দিলাম স্যাপ গ্রিন। যত নিচের দিকে আসবে তত ডিপ হবে, উপর থেকে সূর্যের আলোটা পড়ছে। এখানে বাড়িগুলোর কালারগুলো কি করেছি একটু দেখে নাও। বাড়ির কালারগুলো দেখানো হয়নি কোনো কারণে, খুবই দুঃখিত তার জন্য। আমি কালারগুলো বলে দিচ্ছি। চালের মধ্যে মিডিয়াম ইয়েলো, ইয়েলো অকার আর ব্রাউন দিয়ে চালগুলো করবে।
আর চালের সাইডের অংশটার মধ্যে একটু ডার্ক ব্রাউন আর যেটা বাঁশায় না লালচে ব্রাউন সেটা দিয়ে দেবে। দেয়ালগুলোর মধ্যে গ্রে কালার করে দেবে। সামনের দেয়ালটা ডান দিক থেকে আলো পড়ছে, ডান দিকের দেয়ালগুলোকে লাইট গ্রে করবে আর বাঁ দিকের দেয়ালগুলোকে ডিপ গ্রে করে দেবে। মানে এই কালার কম্বিনেশনে করবে, আমি বলে দিলাম মুখে। যে কোনোভাবেই হোক, ওইটা দেখানো হয়নি। তার জলটার মধ্যে আমি এখানে প্রথমে আল্ট্রামেরিন ব্লু দিয়ে চারদিকটা ভরাট করে দিলাম আর মাঝখানটার মধ্যে স্কাই ব্লু দিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু হালকা করে দেবে, চারদিকে একটু ডিপ করে দিয়েছি। রাস্তার কালারটা, স্কিন কালারটা দেবে পিচ কালার আর ব্রাউন দিয়ে একটু শেড করে দেবে। এখানে নদীর পাড় মানে জলাশয়ের যে পাড়গুলো রয়েছে পাড়গুলোর মধ্যে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। এখানে যে বেড়াগুলো রয়েছে প্রথমে ইয়েলো কালার দিয়েছি, তারপরে ব্রাউন দিয়ে এখানে শেড করে দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকে ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। এবার পুশিয়ান ব্লু দিয়ে এখানে ছোট ছোট করে একটু ঘাস করে দিচ্ছি। পুশিয়ান ব্লু দিয়ে একটু ঘাস করে দিচ্ছি। দূরের ঘাসগুলো খুবই ছোট, একটু একটু দিয়ে দেবে। সামনে কয়েকটা ঘাস একটু বড় করে দিলাম। জলের মধ্যে একটু ছায়া পড়েছে গাছের, সেটা দিয়ে দিলাম। এখানে দেয়ালগুলোর মধ্যে একটু নীল দিয়ে একটু হালকা করে একটু ডিপ করে দিলাম। ডিপ জায়গাগুলোতে নীল দিয়ে একটু শেড দিয়ে দিলাম। দূরের গাছগুলো স্যাপ গ্রিন দিয়ে হলুদ দিয়ে করতে পারো। এখানে ডিপ নীল দিয়ে একটু একটু ভেতরগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন। ইউটিউবে যারা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন। আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু ভালো লাগলে শেয়ার করবেন। আর সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।